ফোন দেবো, আমার ফোন দিতে দিইনি, ঘরের ভিতরে আটকায় রাখছে। আমি কইছি যে মায়ের কাছে ধরে দেবেন, নতুন মানে মারছে, মায়ের ঘরের ভিতরে আটকায় রাখছে। সেই দিন আসিয়ার সাথে ঘটে যাওয়ার ঘটনা জেনেও কেন বাড়িতে ফোন দিতে চেয়েও ফোন দিতে পারেনি আসিয়ার বড় বোন হামিদা। সেই মুহূর্তে কি করা হয়েছিল আসিয়ার বড় বোন ও হামিদার সাথে, এই সেই সাক্ষাৎকার, যে সাক্ষাৎকারের কথাগুলো এখনও সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে। হামিদার দেওয়া এই সাক্ষাৎকারে আরও কি আছে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি কিছু টের পাইনি, মানে ওরা তো ওই রুমের ভিতরে কিছু করেনি, ওরা হচ্ছে নিয়ে গেছে, নিয়ে অন্য। মাগুরার আসিয়ার ঘটনা নিয়ে অনেক বেশি আলোচনা এখন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আপনি কি জানেন মাগুরার ঘটনা নিয়ে হামিদার যে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যে বক্তব্য আপনারা শুনেছেন সেটাই কি সঠিক কিনা? এ বিষয়ে নিজেই এবার কথা বলেছেন আসিয়ার বড় বোন হামিদা। সম্প্রতি সময়ে হামিদার একটি ভিডিওতে দেখা যাচ্ছে তিনি কান্না করতে করতে বলতেছিলেন, আসিয়াকে ফ্লোরের উপর ফজরের পরেই দেখেছি আমি, এর আগে আর দেখতে পারি নাই, বা কী হয়েছে তা জানিও না আমি। আর সকালের দিকে তার মুখে শুনেছিলাম তার সাথে কি হয়েছিল, কিন্তু তখন আমি আমার বাড়িতে যখন ফোন দিতে চাই তারা আমাকে ফোন দিতে দেয়নি, বরং তারা আমাকে এবং আমার বোনকে ঘরের মধ্যে আটকে রাখে। এক পর্যায়ে যখন একেবারেই সকাল হয়ে যায় তখন গ্রামের এক বাড়ির মানুষ আর এক বাড়িতে আসা যাওয়ার প্রবণতা বেড়ে যায়। তখন ওই ভয়ে বাড়ি থেকে হিটু শেখ, সদীপ শেখ ও রাতুল শেখ পালিয়ে যায়। একজনের বাড়ি আসে, তার জন্য সকালবেলা দরজা খুলে সবাই পালাইছে। শুধুমাত্র আমার শাশুড়ি বাড়িতে থাকে। একসময় মানুষের আনাগোনা যখন একেবারে বেড়ে যায়, অনেক তুলকালাম তৈরি হয় বাড়ির ভিতরে আমাদের কান্নাকাটির জন্য, তখন বাধ্য হয়ে শাশুড়ি এবং পাশের এক বাড়ির আন্টিকে সাথে নিয়ে মাগুরা হসপিটালে যায়, আমাকে বাড়ির ভিতরে আটকে রেখে। এদিকে এই ভিডিও থেকে তিনি স্পষ্টভাবে বলেন আসিয়ার উপর নির্যাতনকারী হচ্ছে একমাত্র হিটু শেখ, আর ঘরের দরজা খুলে দিয়েছে সদীপ শেখ। হামিদার শাশুড়ি দাঁড়িয়ে থেকে শুধু দেখেছে, কিছুই বলেনি। মানে আমার হাজবেন্ডও জানে কিন্তু ও কিছু কই নেই, তারপরে আমার শাশুড়িও জানে কিছু কই নেই। আর এই তিনটা মানুষ পরিকল্পনা করেই আসিয়ার উপর এরকম অমানবিক কাজ করেছে বলে এমন কথাই বলেছে ওই ভিডিওতে। তবে আসিয়ার মৃত্যু যেন নিশ্চিত হয় তার জন্যই আমাকে ফোন পর্যন্ত বাড়িতে করতে দেয়নি, এবং কি তাকে হসপিটালেও নিতে দেয়নি। প্রথমত তাকে কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল। আর এইভাবে যেন কান্না করতে করতে সেই দিনের ঘটনার বর্ণনা দিচ্ছিলেন আসিয়ার বড় বোন হামিদা। এ সময় তার শ্বশুর বাড়ির লোকের বিচার চেয়ে বলেন, আমি তাদের ফাঁসি চাই, ফাঁসি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যারা আমার বোনের সাথে এরকম কাজ করেছে তাদের একটাই রায়, একেবারেই মৃত্যুদণ্ড। এখন দেখার বিষয় তাদের ফাঁসি হয় কি হয় না। ভিউয়ার্স, আপনার কি মনে হচ্ছে ফাঁসি কি হবে নাকি হবে না? কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমার শ্বশুরের সাথে এরকম করছে, বাড়ির সবাই জানে, কিন্তু তারা কিছু করেনি।